সাত জন্মে খাসনি থামস আপ, সাত জন্মে খাসনি। দেখেছিস তো বাপ পরের ছেলে সালার বউ রান্না করেছে তো ওই জন্য বেশি ভালো। পাপিয়া ভিডিও করছে, পাপিয়া ভিডিও করছিল। আমি মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসুম ব্লগ। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আর এখানে সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে আজকে আলু পরোটা বানাবো, তার জন্যই আলু সিদ্ধ করেছি, আলু সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে গরম জল দিয়েছি, আটাটা মাখবো। আর দু প্যাকেট দুধ একসাথে আমি জাল দিয়ে রাখবো। আর এখানে কুলেখাড়ার পাতাটা একটু থেঁতে রস বের করে মুস্কান খাবে। যেহেতু মুস্কানের শরীরটা খুব একটা ভালো না, ও তো খাওয়া দাওয়া ঠিকঠাক করে না। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক করে না, তো ওর একটু ব্লাড শর্ট আছে, তার জন্য আয়রন সিরাপও খেতে পারে না। তো এই পাতার রস একদিন বাদে আমি অল্প করে দিলে শরীরটা অনেকটা ঠিক হয়। তো আমি এই পাতাটা বাড়বো। চাননি সেই লোহার ওইটা কোথায় চাননি? এই তো 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 এটা পাতাটা মুস্কানের বাবার কাছে দেবো থেকে। গুড মর্নিং, গুড মর্নিং। তো মুস্কানের বাবার এখনো চা খাওয়া হয়নি, মোর মতি ভালো না। আজ বউ স্কুলে যায়নি খুব গরমের জন্যে। আর তুবা সকাল পাউডার ও মা কিছু রাখিনি, দেখি গলাটা পুরো ঢেলে দিয়েছে। তুবা কপালে কি হয়েছে রে জাননি? তুবা তুমি জামা চেঞ্জ করেছো, মুখ ধুয়েছো? হ্যাঁ, ও বাবা, ও সকাল এখন মুস্কানের বাবা কাল রাত্রিরে বাজার করে এনেছে। মুস্কানের বাবা খালি না বস্তা করে বাজার করে আনে। ও তোমার তো ব্যাগ দিয়েছিলাম, বস্তা কেন এনেছো? খুঁজে পাওনি? তুই প্রায় দিন বস্তা করে আনো, আর আজকে বলে খুঁজে পাইনি। তো ঈদের বাজার এখনো হয়নি, হবে। আর হলুদটা কি অবস্থা, হার করে এনেছে। এখানে পেঁয়াজটা বাজার থেকে কেনে, আবার কমে গেলে আবার নিয়ে আসে, আবার দুধটা আজকে পড়বে। জিরে, ময়দা, আটা আনিনি, ময়দা। আর এখানে চিনেবাদামটা আনতে দিয়েছি কেন কি উত্তপম কী বলে ওটা? উত্তপম তো সুজি দিয়ে বানায়, উপমা বানাবো সুজি দিয়ে। তো কালো জিরে, কাঁচা বাদাম, এগুলো সব দিয়ে মুস্কানের বাবার পছন্দ। তো এই সব এনেছে। না তুমি বাড়ো, আমি পারবো না। মেয়েটা না, পাতাটা বাটো। আর এখানে দুধটা ফুটছে। আমার দুধ যদি ফুটে ওঠে ব্যাস পড়ে যাবেই। চা করে এনেছি, আর চার সাথে আজকে আমি ক্রিমকিলার বিস্কুট, নোনতা বিস্কুটটা আজকেও খাবো না, ক্রিমকিলার বিস্কুটটাই খাবো। ফ্রিজে ঢুকে দাও। মুস্কানের পাতার রস এই বেরিয়েছে, ফ্রিজে ঢুকে। ওই পাল্লায় না, ওই রাখো। তো চাটা এবার খেয়ে নিই আমরা, খেয়ে নিয়ে এখন আটা মাখবো। আটাটা খামির করা হয়ে গেছে। হ্যাঁ না জানি, ভাব। তুই কি বিস্কুটই খাবি? এটাই ভালো লাগে। বেশি হয়ে গেল মনে হয়, বড় মুশকিল তোমার নিয়ে। খুব জ্বালাবো, চা ঢালবে এ করবে। তো মেয়ে কাঁদছে কেন বলছো? খাওয়া না কি হলো? ও ঘরে ঢুকবে না। তোকে বললাম ফোনটা এনে চার্জে দিয়ে আর কি পড়তে বস।
ও ম্যাথ বাকি ও ম্যাথ কমপ্লিট করেছো কালকে? না কালকে ম্যাথ কমপ্লিট করেছে, আমার দেখিয়েছে। তো আমরা চাটা এবার খেয়ে নিই। এর জন্য একটু লিকার চা বানিয়েছি। আর এই বিস্কুট পাবিয়া তোমার চা হয়ে গেছে। আলু পরোটা বানার জন্য আমি সাদা তেল আর জিরে দিয়ে দিয়েছি। এবার দেবো পেঁয়াজ। দেরি হয়ে গেছে, মুস্কানের পাপা একটু বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে তো আর ব্রেকফাস্ট করা হবে না। তো তাড়াতাড়ি করছি, এখনও আটা মাখা হয়নি। যেহেতু চাননি ওর মেয়েটাকে নিয়ে খাওয়াচ্ছে, ও ঠান্ডাকাটি সকালবেলা উঠে ঠান্ডাকাটি করে একটু। তো পাপিয়া তো দুধ চা খায় না, ওর জন্য একটু লিকার চা করলাম, আমাদের দুধ চা করলাম। তাই মৌ অনেক কাজে হেল্প করছে। মৌ তুমি কী করছো? ও এখন আলুগুলো ভিজছে। গুড মর্নিং। গুড মর্নিং। স্কুলে কেন যাওনি? গরমে গাইজ আমাদের কেমন অবস্থা হচ্ছে আপনারা জানেন। আমাদের ক্লাস টিচারও আসছে না আমাদের স্কুলে। গরম আর এসি চলছে যে? এসি চলছে না, চলছে না। ভালো কথা হালকা শোনো, চলছে না। কেন চলছে না বলতে পারছি না কিছু? স্কুল ছুটি হওয়ার আধা ঘন্টার আগে চালিয়ে দেয় স্কুল ছুটি হওয়ার আগে। ওই স্কুল ছুটি হওয়ার আধা ঘন্টা আগে চালিয়ে দেয়, যে গা ঠান্ডা করে দিয়ে গরমে বের করে দেয়। হ্যাঁ আচ্ছা, সব স্কুলে একই প্রবলেম। তো মৌদের স্কুলে ওই বেলা 12টার সময় আসার সময় বাজে অবস্থা। মৌদের স্কুলে এসি খুব একটা ভালো চালায় না, আমি জানি না। তবে আমরা যখন গার্জেন মিটিংয়ে যাই আমাদের বেশ রুমটা ঠান্ডা করে দেয়। কিন্তু মুস্কান গুড মর্নিং। তোর রুমগুলো বিশাল ঠান্ডা থাকতো বল, যেহেতু ওরা বড়। সেটা স্কুল পিটিএমের আগে 3 দিন ছুটি দেয়, তার মধ্যে সব কিছু সার্ভিসিং করে রেখে দেয়। সার্ভিসিং করে। তো মৌ আলু ঘিসছে, এবার আলু ঘেঁচে আমার কাছে দেবে। তো আমি আলু পরোটার জন্য মশলাটা করে নিই। তো চাটনি এখানে আলু পরোটার জন্য সব ঠিকঠাক করছে। মানে ও এই পরোটাটা ভালো বেলে, আমার খুব জ্বালাতে মনে হয়। কী হলো বলো? আচ্ছা, ওখানেই আছে যাও। তো আমি আলু পরোটাটা একটা করে বেলছে আর আমি সেঁকে দিচ্ছি। কারণ কি এইটা মোড়াটা আমার না খালি খুলে যায়, এটা চাটনি ভালো পারে। আর এখানে মুস্কান বাবা বসে আছে, তাড়াতাড়ি চলে যাবে খেয়ে। তো হুটো পাটা করছি আমি। আসলে রান্নাঘরে তো আমার একদম জায়গা নেই, তার জন্য চাটনি এখানেই বেলে। ও রেডি হয়নি, রেডি আরাম করে বসে বসে বেল। হ্যাঁ আরাম করে এখানে তো রেডি হয়নি বলি, জানি তাওয়া খালি যাচ্ছে। তো আমি এবার সবগুলো সেঁকে নেবো। আর এখানটা টক দই দিয়ে আমরা, টক দইটা বের করে রাখা হয়নি না? টক দই প্যাক, মানে সেই টক দইটা হলো খুব ভালো হতো, যেটা হচ্ছে আমুলের কোটোটা। তাও এটা দিয়েই খাবে, আর কী করবো। মুস্কানের বাবা তাড়াতাড়ি করে টক দইয়ের সঙ্গে আলু পরোটা দিচ্ছি। মুস্কানের বাবা হুটোপাটা করছে, বেরোবে। তো সকালবেলা একটু তো দেরি হবে বলো, গরমে আমি তো ঘাম বেরিয়ে আমার তো অসুস্থ লাগছে, লো প্রেশার লাগছে, আমার লো প্রেশার হাই প্রেশারের রুগী আমি। আলু পরোটা বানাচ্ছি, তুমি এতক্ষণ কী বুঝলে? আরে এটা দেখে গাল দিয়ে লাল পড়ছে আমার। মাথায় তো কি না কি হচ্ছে না, আলু পরোটা খাওয়া দাওয়া ওষুধ বানানোর লাল পড়ার কথা। ভালো লাগে তোমার? হ্যাঁ, ব্যাপক। আলু পরোটাটা সবাই সব রকম বানায়, আমি এবার এটা আজকে অন্যরকমভাবে বানিয়েছি। আমি সেই আলু পরোটা টক দই, তাই তো? হ্যাঁ হুম, আলু পরোটা তেল দেবো না? হ্যাঁ হালকা দিয়েছি, বেশি তেল দিইনি। সকালে বাহ, ঝাল তাই তো? না ভালো হয়। কাঁচা লঙ্কা কোচা আছে ভেতরে, অশুভ পাতা তো আছে। অশুভ পাতা যেখানে থাকবে সেখানেই ভালো খেতে লাগবে। তো চাটনি ঝপঝপ করো, তাওয়া এখন ফাঁকা যাচ্ছে, ওইটা দিয়ে আমি নিয়ে যাই। তো ব্রেকফাস্ট করতে করতে মোটামুটি আমার 10:30 11টা বেজে যায়। ওই জন্যই রান্নাটা করতে দেরি হয়ে যায়। দেরি হয় হোক, আমার তাড়াতাড়ি ভালো লাগছে না তাড়াতাড়ি করতে। চামচ দেবো? আচ্ছা, একটা করে বেলছে, একটা করে নিয়ে ছুটছি আমি। চিমিটা বন্ধ করি, এটা তাও একটু পুড়ে গেছে। তো আমি পরোটাগুলো নিয়ে যাই। বাবা সবসময় দরজাটা হেঁটে বন্ধ,
মুস্কান পাপিয়ে না আরে এটা গরম বেশি তোমার মো ফুল হয়ে গেছে তোমার এই আমটা বেরোন না এটা মুস্কান লাগতো না আর জানি তো। জানি তোর পাপিয়া টক দই দে টক দই দে টক দই খাবো টক দই দিয়ে খাও ভালো লাগবে হ্যাঁ একটু করে দে খেতে খুব একটা ভালো লাগে না তাও দাও জানি চাননি এবার টক দই দিয়ে আজকে আলু পরোটা খাবে চাননি আমার হাতের আলু পরোটা খুব পছন্দ আগে ভিতরটা দেখাই। চাননি আলু পরোটা খুব পছন্দ সুন্দর করে চাননি বেলেছে আমি বেলতেই পারি না সব বেরিয়ে যায় খুব সুন্দর। চাটনি কিন্তু রুটি ফুটির দিকে এগুলো খুব সুন্দর বেলে ও মানে চাটনির রুটি বেলা চাটনির পরোটা বেলা খুব সুন্দর আরে শুধুই ভাল লাগে টক দইতে কেন গেলি টক দইতে ভাল লাগে হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ সে দেখো নয় খাবো না সবসময় তো শুধু খাওয়া আজকে একটু টক দিয়ে টক দই খেলে আমি চা খেতে পারবো না তাই তাহলে আমিও খাবো না, চা খাবো তো। ওটা নষ্ট করবি তুই খেনে চল চা রেখে দেবো দুটো সময় খাস করে ভালো লাগছে আমার হাতে পরোটা চাটনি খুব পছন্দ খুব সুন্দর, হুম। আমার হাতে পরোটা না আমার হাতে আলুর পুরটা আমি বানিয়েছি তো আমার আমার তো সব রান্নাই সুন্দর। তাই বিশেষ করে মাছ ঝাল তাই তো মাছের ঝাল না, ঝোল, মাছের ঝোল, চিকেন আলু পাতলা চিকেন আলু দিয়ে যে পাতলা ঝোলটা করে ওইটা, অনেক কিছু আছে সম্মানই নেই। ডিম আলু কিছু কিছু জিনিস পছন্দ কিছু কিছু জিনিস সয়াবিন, কিছু কিছু জিনিস আমার হাতে পছন্দ কিছু কিছু জিনিস আম্মির হাতে আম্মির হাতের তো কলা আলু মাছ, কাঁচা জ্যান্ত কাঁচা মাছের ঝোল, তারপরে ভুলে গেছি তো কি বলে মার হাতে তো সব জিনিসই স্পেশাল হয় তো তার থেকে বেশি বড় রান্নি হয়ে গেছি কিন্তু মা সবসময় মানে স্পেশালি থাকে মানে আম্মির অনেক খাবারই আমি খুব মিস করি সেই খাবারগুলো আমি এখন একটু মশলাপাতি দিয়ে চেঞ্জ হয়ে যায় তরকারিটা সেই ছোটোবেলা আগে যখন আমি রান্না করতে খুব ভালো লাগতো খেতে, খুব ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ ঝিঙে দিয়ে মাছ, পেঁপে দিয়ে মাছ, এগুলো খুব সুন্দর রান্না করে আমি সত্যি সত্যি খুব সুন্দর রান্না করতো। তো তুমি এখন তাহলে গরমের মধ্যে আলু পরোটা খাও আমি আর রান্না কোনোদিন করবো না, খাও লোকে ঘাড়ে বসে খাবে শাওরি ঘাড়ে বসে বসে খেয়েছে এবার শাশুড়ি রান্না করে আমি গপ গপ করে খাই, আমি এতদিন রান্না করেছে খেয়েছি, এবার তোমার কাছে খাবো, আবার ফের বাড়ি যাবো আবার শাশুড়ির হাতে খাবো। কপাল খুব ভালো অনেক বড় কপালে অনেক কিছু লেখা আছে তোর তাই না রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত তো প্রায় হয়ে যাচ্ছে আর এখানে লাল করছি চিকেন রান্না করবো আর এখানে কাতলা মাছ এনেছিল কালকে এনেছিল না রান্না করিনি সেই মাছটা আজকে ঝোল করবো ভেঙে গেল মাছটা আর এখানে চিকেনটা পরিষ্কার করে রেডি করে রেখেছি এবার একটু রান্না করব মাছটা চারটি একসাথে দিয়েছি তো ভেঙে গেল তো আজকের পাপিয়া রান্না করবে কাতলা মাছ দিয়ে সর্ষে দিয়ে কাতলা মাছ রান্না করবে এখন ডাকো পাপিয়া বাবারে আমার জায়গা নেই তো হবে না পাপিয়ে দেবো এখানটায় পেপারটা এতটা হয়ে গেছে এখান ডাকি পাপিয়া কি আছে এর মধ্যে এটা আছে কাঁচা মরিচ কচা, তারপর এইটা আছে পেঁয়াজ কচা, আর এটাতে আছে সর্ষে আর কাঁচা জিরে মরিচ আর দুটো একটা মানে কাঁচা লঙ্কা আর কি দিয়ে, তারপর এটা আছে আদা রসুন বাটা আছে, তারপরে আছে এটা ধনে পাতা কচা আছে। হ্যাঁ এবার শুরু করে দাও হ্যাঁ আমি তো ব্লগ করে দিচ্ছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি পাপিয়া আর আমি দুজন মিলে রান্নার কুকিং ব্লগ খুলে পাপিয়া রান্না করবে আর আমি রেসিপি দেখাবো তো পাপিয়া এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে আমি এই সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ কোনোদিন মানে রান্না করিনি খেয়েছি অনেকবার রান্না করিনি তো আমি বললাম যে পাপিয়া আজকে রান্না করবে আমি পাপিয়ার থেকে শিখে নেবো শিখে নিয়ে আমি রান্না করবো ও যতবার আসে আমার রান্নাঘরে অনেক হেল্প করে হ্যাঁ ও চুপচাপ মেরে বসতে পারে না রান্না মনে হয় খুব ভালো পছন্দ করে এত বলি আমার রান্নাঘরে গরম তুমি গিয়ে ঘরে গিয়ে বসছেই না ও
এসে আমার রান্না করতে ভালোবাসে। ও আম্মির বাড়িতেও সব রান্না বান্নায় সব ওই করে। আম্মি বলে খুব সুন্দর রান্না করে আর খুব মানে সকাল সকাল রান্নাটা করার জন্য খুব ব্যস্ত। সকাল সকাল নেমে আসবে, রান্না করবে, রান্না হয়ে গেলে ব্যাস ওর সব কাজ শেষ। মানে তার রান্নাটা যেন বড় কাজ হয়ে গেছে। হ্যাঁ, রান্নাটা বড় কাজ। তো পেঁয়াজটা দিয়েছে, মানে পেঁয়াজ লাল হবে না পাকে? না, পুরো লাল করবো। পুরো লাল করবো না? আচ্ছা, একটু লাল লাল হয়ে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে তাই তো? এবার কি দিচ্ছ? এবারে আদা রসুন বাটা দিতে হবে। এতটা সব দেবো না। হ্যাঁ, আস্তে একটু আস্তে দিতে হবে। আচ্ছা, এবার হালকা হালকা করে ওটা কষে নিয়ে কী করবে? হ্যাঁ, একটু চেরা লঙ্কা দিয়ে দেবো। চেরা লঙ্কা এখনো লাগবে অবশ্য। আচ্ছা, শোনা আছে। দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। হ্যাঁ, কেন হবে না ভালো? দেখা যাক শেষ বেশ কি হয়। তারপরে দিয়ে দেবো সরষের বাটা। আগে দেখবো নেড়ে কেমন হয়। বেশি হয়ে গেলে তিতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আটু দেবে তাই তো? আর দেবো না। আচ্ছা, এবার একটু পানি লাগবে আমার। আচ্ছা, দাঁড়াও। জল দিতে হবে। নাও। একটু হালকা জল দিয়ে একটু কষে নিতে হবে। আচ্ছা, না তো এটা একটু বন্ধ থেকে যাবে আর কি। তারপরে এই যে জিরে জিরে কি? জিরে পাউডারটা, জিরে পাউডার দেবো? যাও, সর সর। জিরে পাউডার থেকে এটা দিয়ে নেবো। হ্যাঁ, জিরে পাউডার। এটা আছে ধনে পাউডার। ধনে দিয়েছিলে এখন? হ্যাঁ, আর একটু দেবো? না না, ধনে দেওয়া হয়নি না। আচ্ছা, লবঙ্গ দেবো। ও আদা রসুন দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, লবণটা রাখতে দেবো? এবার দেবো। এবারে হলুদ, লবণ। হলুদ দেবে? হলুদ? হ্যাঁ হ্যাঁ, এটা 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 লবণ, হ্যাঁ ওটা লবণ, এটা হলুদ। তো হেভি সেন্ট বেরোচ্ছে। তাই হুম, দেখা যায়। এটা এটা তুমি জিরে পাউডার বার করেছো? না এটা জিরে। ও এইটা হলুদ। তুমি তাহলে ঢাকনা পাল্টে দিয়েছো নাকি? না না, আমি বুঝতে পারিনি। আমি ওটা হলুদ পাউডার দিয়ে থাকি। এটা ছেড়ে গেছে। আচ্ছা, এবার একটু পানি দিয়ে দেবো। বাহ, মানে কষার মতো জল দেবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা কষবে তাই তো? তখন পাপিয়া এটা কষে নিক। আর আমার এখানে চিকেন আলু কষা হচ্ছে এখন। আজকেরও একটু অল্প মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। তো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষা হয়ে গেছে। হ্যাঁ, তারপর একটু পানি দিয়ে মাছগুলো, মানে পানিটা ফুটে উঠলে আর কি মাছগুলো দিয়ে দেবো। আর কি দেবে? আর দেবো যেমন মাছ পড়বে তো, মাছ আবার ফুটবে। ব্যাস, আর দেবে না তাই জল? এবারে
তো এটা এবার কী হবে? ফুটে ফুটে ঝোল কমবে না, ঝোলটা একটু রাখবে? একটু ফুটবে, একটু আস্তে দিতে হবে আঁচটা, আচ্ছা, যাতে মাছের সবটা ফুটবে সব। এটা ফুটবে তাই তো? আচ্ছা, তো পাপি আর মাছ ঝোল কমপ্লিট। পাপি গ্যাস অফ করে দাও। এবার তুমি এতে নামাতে হবে, নামাতে পারবে? গরম আছে, এটা ওখানে মশলা দেবো। পারফেক্ট নামিয়েছে। এবার ওটা ওখানে বসো। সত্যিকারে দেখতে সুন্দর আছে, খেতে কতটা ভালো লাগবে জানি না। অসভ্য পাতা ছড়িয়ে দাও। ওটা ছড়িয়ে দিতে হবে। হেবি সুন্দর লাগবে। কোথায়? হ্যাঁ, এবার এটা চাপা দেবো। চাপো। এবার খাওয়ার সময় রিভিউ দেবো। ভাত খাবে না? এখন বাজে 2:20। মুস্কান এখন ভাত খাবে না? আর মুস্কানের পাপা এখন খেতে এসেছে ভাত। ফোনটা বন্ধ করো না। বন্ধ করো, বন্ধ করো। খবর দেখতে দেখতে ভাত খাচ্ছে, ভাত খেতে বসেছে। আর আজকের পাপিয়া তো রান্না করেছে এখানে সর্ষে দিয়ে কাতলা। আর এখানে আছে ক্যাপসিকাম, পটল, ঢ্যাঁড়স, আলু একসাথে ভাজা। একসাথে ভাজা। আর ছিল সব অল্প অল্প এক জায়গা করে দিয়েছি। আর এখানে কথা বলার সময় ঠিক পেয়েছে ভগবানের। আমাকে দিয়ে দাও ভাই। এক্ষুনি জিজ্ঞেস করেছে কী বলেছিস? হ্যাঁ, ঠিক আছে, রান্না হয়ে যাচ্ছে, স্লিপ করবে, জল পড়ে আছে। চিকেন আলু কষা। আজকে এত গরম, হ্যাঁ এত গরম লাগছে, এত গরম লাগছে আমার। ভাত বসাতে 12টা বেজেছে। রোজ বাজে, দেরি হয়। তো এখন মুস্কানের পাপাকে দেবো আমি মাছ। মাছটা ভেঙে গেল, মশলা দিই, খেয়ে দেখো। সর্ষে দিয়ে আমি ইলিশ করেছি, শুধু ইলিশই করেছি সর্ষে দিয়ে। ও বাটা করেছিলাম একবার। সর্ষে দিয়ে খুব একটা কোনো কিছু করা হয় না আমার, কেন কি আমি খুব একটা করতে পারি না, তেতো হয়ে যায় খালি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। কে রান্না করেছে? পাপিয়া। বাহ, পাপি রান্না করছিল তখন দেখলো না? সালার বউ রান্না করেছে তো ওই জন্য বেশি ভালো। তুই ভালো হয়েছে সত্যি? দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। ভালো। এটা কি মাছ ছিল? খাতা। ও, তো মৌর জন্য নিয়ে যাচ্ছি ভাত, অল্প একটু ভাত। আর মুস্কান এখানে ভাত খাবে না, তার জন্যে এখানে চিকেন খাচ্ছে। দারুণ হয়েছে। আর রাতের থেকে ভালো? হ্যাঁ, আর রাত্রির থেকে ভালো হয়েছে? দুটো সেম সেম হয়েছে। সেম হয়, এটা কষা বলে দেখলেই। ওটা কি ছিল? ওটাও কষা ছিল। সেটাই তো ভালো লাগছে। তো মৌ টিভি দেখতে দেখতে ভাত খাবে। ওর একটা ব্যাড হ্যাবিট, বিছানায় সরাবে আর মশা পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। নাও ভাত কম করে দিস। গাইজ, আমি রোগা হওয়ার চেষ্টা করছি, কোনোদিনও রোগা হতে পারি না, তাও একটু ওটা চেষ্টা স্বপ্নই। করছি। ওই স্বপ্ন দেখে যাও। তো গাইজ, আমার স্বপ্ন পুরো হবে কেউ জানি না। জীবনে একটা খেয়ে বাঁচবো নাকি? হ্যাঁ, জীবনে একটা খেয়ে নি, রোগা হওয়ার পরে ভাববো। মামা আবার তো একখানা জিনিস পাঠিয়েছে, হ্যাঁ, ওটাও খেয়ে নেবো। চিপস, থামস আপ সব পাঠিয়েছে। ওইগুলো এবার খাবে। তো খেয়ে নিস এবার। এখানে টিভি চালু করে রেখেছে, টিভিতে দেখতে। মুস্কানের বাবাকে এবার দেবো চিকেন। সোনার দোকানে এসেছে এবং দিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো আলু দিই। তারা কিন্তু এ ব্যাপারে এক্সপার্ট বলে তারা হাওড়া সিটি পুলিশ
পুলিশের পদস্থ কর্তারা মন্তব্য করছে। ক্যামেরায় মফিজুল খান, শুভেন্দুর সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। ঝোল লাগলে তুলে দেবে, ঠিক আছে? প্রশাসনিক বৈঠকে অভিযোগ মুখ্যমন্ত্রী। তো আমরা 3 জন খেতে বসেছি, পাপিয়া, আমি আর চাননি একসাথে। তো এই লাইটটা অফ। আর পাপিয়া মাছ রান্নাটা খেয়ে আমি বলছি কেমন হয়েছে। ভাবি খুব সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ, মাছ ঝোলটা ভালো হয়েছে সত্যি। আর আমি এরমভাবেই রান্না করবো। আমিও নিয়েছি, আর আমি ওই বাসনে ভাত খাওয়া পছন্দ করি না, আমার তো এই উঁচু বাসন। তো আমি সত্যিকারের পাপিয়ার রান্না ভালো হয়েছে। আমি এইভাবেই রান্না করবো। আমার যেহেতু ওই যে মশলা কষার সময় যে ওয়েলকাম ওই মশলা কষার সময় সর্ষেটা দিলেই তেতো হয়ে যায় আমার। সর্ষেটা আমি খুব একটা পারি না একদম দিতে। সর্ষে বেশি দিয়ে ফেলে। আমি জানি ওটা গন্ডগোল হয় একদম। কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর। মৌ এখন যাচ্ছে চুরি করে আইসক্রিম খেয়ে যাচ্ছে। এখন আমি আইসক্রিম খেতে খেতে পড়তে যাচ্ছি। আবার এসে আইসক্রিম খাবে? বলে হ্যাঁ বলছে আবার। আর আমাদের চানির কাজ এখনো শেষ হয়নি আপাতত। ওই যে ঝাড় দিতে, ঘর ঝাড় দিয়ে মোচা। আমাদের সবাই জেনে নিন, আমাদের চাননি ছচিবাই আছে একটু। হাজারবার ঘরে কি ঝাড় দিয়ে কিচ্ছু পাচ্ছে না, অত ঝাড় দিচ্ছে, কিচ্ছু পাচ্ছে না। ঝাড় দিয়ে মোচা ঘর, ফের বিনা কারণে এখন বাজে 4:30, এখন ঝাড় দিচ্ছে। যেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে সেই ঝাড়াতে চলে এসছে সচিবাই। এখানে জলগুলো ভরেছে, ভরে রান্নাঘর বাসন পাড়া সব ধুয়ে রেডি করে রেখেছিলাম। ফের গ্যাসগুলো মুছে পরিষ্কার করে মুছে, মানে এত কাজ করে বলার মতো না, সব পরিষ্কার। তো মৌ পড়তে যাচ্ছে। এখানে আমাদের চিপস, কুরকুরে আর পকপট পার্টি হবে, এগুলো ছোট্টু সব পাঠিয়েছে। আর এখানে মুস্কানের অনলাইন ক্লাস আজকেই শুরু হচ্ছে। অনলাইন অনলাইন টিউশন। এই মামি বসতে দে, মৌছর মামি ওজন ও সাইডে বসবে। তো মুস্কান চাটনি ধাঁচা করে ডাল পাবে, আর তুমি তুবার নেই বসো। তুমি চিপস খাবে? ওরে বাবা কি হাসি! চিপস খাবে চিপস? তুবা ও পার্টি করবে। হ্যাঁ, ও পার্টি করবে। তো থামস আপটা ঢালছে। মুস্কান আবার ওই চলে যাবে, ওই ঘরে ক্লাস করছে। তো মুস্কানের বাগাবাগি হচ্ছে। কুরকুরে দেবো একটু, পারি না তো নষ্ট করে দিবি। চানি ঢালতে পারে না, আর করে ঢালতে হয়, এরম ভাবে। ঢাল ঢেলে দে, ভর্তি করতে। ব্যাস যা। বাই গাইস, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? পড়ে মুস্কান ওই ঘরে ক্লাস করতে যাচ্ছে। আর এখানে আমাদের পার্টি শুরু। পাপিয়া খাওয়া শুরু করো। আমার এইসব না হয় চা হলে ভালো হতো। চা খাওয়াটা চাই আর কি। ও আইসক্রিম আছে। হ্যাঁ, পাপিয়া নে, পাপিয়া বড় গ্লাস নাও। কি ক্রিম বাইরে আছে। তো গাইস আমরা এখন খাও। তো গাইস আমরা এখন খাচ্ছি আর মোটা হচ্ছি। বেঁচে গেলে আমি, কারণ এখানে সবার হচ্ছে বেশি আমি খাই। সবাই মোটা লাগে কিন্তু আমি এখন মোটা। তোর খালা কি কম? খালা ডবল হাতি দেখতে আমার তো গন্ডার। ইকো পার্কের ভিডিওটাতে বলেছে হাতি সাইকেলে উঠছে। ও বা ইস, তোমার কেউ দিচ্ছে না তো? এ বাপি হাও না, কি গো?
তো আমরা এখন এগুলো খাবো, খেয়ে নিয়ে এবার আইসক্রিম খাবো। কাল কতগুলো আইসক্রিম ছিল এখন সবাই একটা করে খাবো। এই নাও, আমি দিয়েছো একটা, তোমার নাও। পাপা দিচ্ছি, বাবা খাবে না, বাবা খাবে কিনা জিজ্ঞেস করো। এটা হ্যাঁ চকলেট সেই বড় সেই বাক্স মতো হয় না কাগজের, ওই আছে। তুই ওই খাবি না এই খাবি? আমি কাটছো নাকি তুমি? কাটবো, যে কোনো একটা অপশান। খুব বাজে এটা। আরে না থাকলে কি আমার থেকে দিয়ে দেবো তোর? আমি আমারটাকে না খেয়ে তোর দিয়ে দেবো? তোরা শুধু খেয়েই যাবি, তো মা চিন্তা করবি না? তুই মামার কাছে ফট করে, আমি থামস আপ খাই না, তুই ফট করে বললি ও হ্যাঁ, তো মনে নেই। তুই থামস আপ খাই না, তুই বললি আমি মামা আই থামস আপ খাবো। আমি বলতে হয় তো মিলিনা, ওটা তুই বাচ্চা বলে ভুলে গেছিস, মারা বলে না। আর ওটা বলতে আমি যে মিরিন্ডা পছন্দ করি, তুই এই মিরিন্ডাটা বললি না। মনে নেই। হ্যাঁ, এই একটা এই চিটিং মাছ, এও বলেছে থামস আপ খায় চিটিং মাছ। আর ওই একটা তোদের থামস আপ খায় না? এই তুমি আগে দিয়ে মিরিন্ডা খাও। সাত জন্মে খাসনি থামস আপ, সাত জন্মে খাসনি। দেখেছিস তোর বাপ পরের ছেলে, তাও আমার জন্য কত বড় বড় থামস আপ এনেছে। কোথায়? তুই কেন কালকে একটা ভাঙলাম, পরশুদিন একটা দিদা এসেছিল ভাঙলাম। হ্যাঁ, তা তুমি খেয়েছো তো দুটো বোতল, আমার কথা তা আজকে কি করবো? তোরা আমার জন্য তোরা খাসনি, তুই তোরা খাচ্ছিস থামস আপ, আর আমি চুপ করে বসে দেখছিলাম। তুই মিরিন্ডাটা বল, মিরিন্ডাটা বললে কি হতো? কোথায় না আছে? কাল তো বোতল শেষ করে আমি এরকম করে খেয়ে নিলাম, ব্লগেও দিয়েছি আমি। আমার কথা হচ্ছে, তুই থামস আপটা বললি কেন যে থামস আপ খাবো? তাহলে আমার যেটা পছন্দ সেটা বলবো না আমি এবার? তুমি তো দু বোতল খেয়ে তো, দু বোতল খেয়েছিস। তো আমি এবার এই আইসক্রিমটা খাই। মুস্কান তো খেলেও না, মুস্কানের জন্য চকলেট আইসক্রিমটা কাটবো, কেটে ওর দেবো। মানে আইসক্রিম সব অল্প অল্প আছে, ওই চকলেট আইসক্রিমটা হাফ আছে। তুই তো হাফ কেটে কি করেছিস? বাকি হাফ কেটে চকলেট আইসক্রিম হাফ, ওই যে মোর কেটে হাফ একা খেয়েছে। কি চকলেট আইসক্রিম? চকলেট ডাব্বা? হ্যাঁ, আমি একটু শুনে একটাই ভাগ খেয়েছি। এই চোর খেয়েছে। তো কালকে হাফ খেয়েছে আর হাফ এই আছে, এটা কেটে মুস্কানকে দেবো। পুরোটা দিয়ে দিলে? কোদালের মতো কেটে এরকম করে মাটি এক। বাবা আইসক্রিম দেখে এরকম হাসি, বিনা কারণে হাসি পাই আমি প্রথম। আইসক্রিম দেখে একটু বেশি দিয়েছি, কি হাসছে বাবা, মানুষ কি রবি। কি বলছিলে? গোলাল দিয়ে আইসক্রিম কেটে বাগের জল ওইটা দিয়ে দিয়েছি। এটা কে এনেছিল বল? তো আমাদের পাপিয়ার একটু ইচ্ছে হলো রাত্রিবেলা আমাদের ছাদ থেকে এটা কত কিরকম দেখায়। বাবা শান্তি তো। শান্তি? হ্যাঁ। তো লাইটগুলো জ্বালাবো, লাইট জ্বালাবো। পাপিয়া টুল নিয়ে যাই। পাপিয়া কোন সাইডে বসবে? কোন সাইডে বসবে? ঘরে থেকে এখানে যেটুকু হাওয়া লাগছে বলো। হ্যাঁ, আজকে রাত্রে এখানে ডিনার করা হবে। পাপিয়া ডিনার করা হবে রাত্রি এখানে, ভীষণ আনন্দ হবে। তো রাত্রে আমাদের এই ছাদ থেকে কি সুন্দর লাগছে, আমাদের ভিউটা বেশি সুন্দর লাগছে ফ্ল্যাটগুলো। তো আমাদের ছাদে খুব সুন্দর হাওয়া হচ্ছে এখন, খুব সুন্দর হাওয়া। খুব সুন্দর লাগছে। এই পাপিয়া নাচতে ইচ্ছে হচ্ছে। মুস্কান আমাদের নাইটি এদিক দিয়ে ওদিক হচ্ছে হাওয়ায়। হ্যাঁ, তাই না? ভালো লাগছে। হ্যাঁ, মুস্কান কার সাথে কথা বলছি এখন? নিচে নেমে যাবো। এই পাপিয়া এখানে দাও, এখানে দাও। না গরম হাওয়া।
ঘর থেকে এই গরম গরম হাওয়াগুলো বেরোচ্ছে। পুরী যাবো একটু জানাই দেখো শুধু সিটাফিল ক্রিম দিয়ে গেছে বসতে হবে এখানে, পুরো গলে গলে বেরোবে। তো চাঁদটাও সুন্দর লাগছে, চাঁদ এদিকে এই দিক দিয়ে হাওয়া হচ্ছে না। দিদি আসলো না? না জানি না, ওর মেয়ের জন্য ছাদে আসে না, অত ও দিনের বেলা আসে, দিনের বেলা আসে, দিনের বেলাও আসে না। তো এই দিক থেকে কুয়াটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। সুন্দর লাগছে। নিজের বাড়ি ভাঙা হলেও ভালো। এখানে হ্যাঁ চাল ওই যে পাগলি চাল দিয়েছিল পায়রা রাগ করে খায়নি, বললো মৌ আসেনি কেন, আমরা চাল খাবো না। সরি পাগলিদের হাত থেকে পায়রা খায় না। পরের দিন থেকে আমি আসবো, আমি পাপিয়া পাপিয়া ভিডিও করছি, পাপিয়া ভিডিও করছিল, আমি মা তোর মামির বোলাকে আসলে খুব এ হয়, মামি এরকম ডান্স করছিল, আমি ও চাটনি বানাচ্ছে, চা। আমি ছাদ থেকে নেমে এসেছি চা খাবো বলে, চাটনি ফোনে কথা বলছে, চাটনি চাটা ঢেলে কেটো টোস্ট দিয়ে নিয়ে আয়। চাটনি দিয়ে গেল আমার চা, আর ও এখন ফোনে ব্যস্ত। চার সাথে আমি এখানে কেটো টোস্ট দিয়ে খাবো, আর আমার কোটোতে জায়গা নেই না, সব কোটোতে এটা না ওটা, ওটা না ওটা, সব ভর্তি। আর এখানে খেলা করছে আমার তুবা রানী, আর তুবা রানী একটা ঝুনঝুনি নিয়ে খেলা করছে, ঝুনঝুনি না আছে মুন্ডু, না আছে ঝুনঝুনি, সব বের করে নিয়েছে। তুবা গুড নাইট বলে দাও, গুড নাইট। তো মৌ আমি এদিকে ছাদ থেকে নেমে এসছে, নেমে এসেছি। আবার যাবে যাবে না। তো কাল আজকে একটু তাড়াতাড়ি শুকনো হবে, কাল স্কুল আছে। মা তো চা খাচ্ছে, আমি খাবো না, আপনারা দেখতে পাবেন কেমন তো পেটে জায়গাও নেই। না। তো কত কি খেলাম, তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ভালো লাগলে শেষ হয়ে বাই, থ্যাংক ইউ, গুড নাইট, বাই।